নমস্কার বন্ধুরা, কয়েকদিনের বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে এলাম নতুন এক ভিডিও নিয়ে। আমাদের আজকের পর্বে আপনাদের স্বাগত। পূর্ববর্তী পর্বে আপনাদের গ্রামের পরিবেশ, লক্ষ্মী পুজো সব কিছু নিয়ে অনেক গল্প করেছি। আজকে যে বিষয়ে গল্প করব তা হলো লক্ষ্মী পুজোর খাওয়া দাওয়া। আজ সকাল থেকেই চলছে নানা রকম পদ রান্নার প্রস্তুতি। সকাল সকাল আমাদের বাড়ির পুকুরে মাছ ধরানো চলছে। জেলেরা জাল ফেলে মাছ ধরছে। সারা বছর এই পুকুরে প্রচুর মাছ হয়, তবে সারা বছরই এখানে মাছ ধরানো হয় না। এই অনুষ্ঠানগুলিতেই এখানে মাছ ধরানো হয়। তো অনেক রকম মাছ পাওয়া যায়, যেমন ধরুন কাতলা, মৌরলা, রুই, সিলভার কাপ ইত্যাদি আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখবো কত মাছ জালে উঠছে। তো আমরা কাল থেকেই জেলেদের বলে রেখেছিলাম যাতে ভোর ভোর জেলেরা চলে আসে, কারণ ধরুন একটা অনুষ্ঠানের ব্যাপার, প্রচুর মাছ রান্না হবে, তো অতগুলো মাছ ধরতে সময়ও লাগবে। তো সেই জন্য আমরা সকাল সকালই জেলেদের আসতে বলেছিলাম। তো ওরা প্রায় ভোর ভোর চলে এসেছে মাছ ধরার জন্য। এখন পুকুরে জাল ফেলে মাছ ধরা হচ্ছে। তো প্রায় অনেকজন জেলেই আছে, আর পুকুরটাও বেশ বড়, আর এখানে সারা বছরই আপনাদের বললাম অনেক মাছ পড়ে। তো তার জন্য একটু সময় লাগে মাছ জালে উঠতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন জাল ফেলে মাছ ধরা হচ্ছে। আস্তে আস্তে দেখবেন যে অনেক মাছ জালে উঠে আসবে। আপনাদের সবটাই দেখাবো, তবে তার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে জালে মাছ উঠতে আরম্ভ করেছে। এরপরে দেখতে পাবেন যে কত মাছ জালে উঠবে। আপনার মৌরলা, কাতলা আরও বিভিন্ন রকম মাছ জালে উঠবে। আর এই সময়টা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এই যে গ্রামের সবুজের মাঝে পুকুর, আর সেখানে জাল ফেলে এই যে মাছ ধরা, ব্যাপারটা কিন্তু বেশ অন্য রকম। আপনারা কি বলেন? এই দেখুন কত মাছ উঠেছে। তবে এই সব মাছ অবশ্য আজ রান্না করা হবে না, একমাত্র কাতলা মাছই রান্না হবে। আর বাকি মাছগুলো কিছু আমাদের জন্য রেখে বাকি মাছগুলো জেঠু, কাকু, পিসিমণি আরও পাড়ার কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এরপরে এক এক রকম মাছকে এক একটা পাত্রে রাখা হবে। তারপরে আপনাদের দেখাবো যে মাছগুলো ঠিক কত সুন্দর লাগছে দেখতে। দেখুন এইগুলো হচ্ছে একদম টাটকা মৌরলা মাছ, একদম জীবন্ত আছে। আর তারপরে দেখতে পাচ্ছেন কাতলা মাছ। দেখুন কত মাছ, দেখতে কি ভালো লাগছে বলুন? এদের জলে লাফাতে দেখতেই বেশি ভালো লাগে। আচ্ছা, এবার চলুন একটু বাড়িতে যাই। ওইদিকে ব্রাহ্মণ ঠাকুর এসেছে পুজো করতে। আজ পুজোর পরে আমাদের লক্ষ্মী পুজোর ঘট বিসর্জন হবে। চলুন দেখি একটু কি হচ্ছে এখন। এই দেখুন মা লক্ষ্মীকে এখন সব রকম ফল নৈবেদ্য দিয়ে একটু প্রসাদ দেওয়া হয়েছে, আর ব্রাহ্মণ ঠাকুর পুজো করছেন। পুজোর পরে আরতি হবে, তারপর ঘট বিসর্জন। চলুন দেখি একটু। শেষ হলো, এবার ঘট বিসর্জন। চলুন যাই, ঘট বিসর্জনের পরে শান্তি জল দেওয়া হবে। আমাদের গ্রামের যে নিজস্ব পুকুর আছে, ওই পুকুরেই ঘট তোলা বা বিসর্জন সব কিছুই হয়। তবে এই বিসর্জনের পরে মনটা একটু উদাস হয়ে যায়, কারণ এত আনন্দ, খাওয়া দাওয়া, এত পুজো,
সাজগোজ সব কিছুরই এবার শেষ। তো সেই জন্য মনটা একটু খারাপ থাকে যে আজকেই মা লক্ষ্মী বিসর্জন হবে। তো চলুন এবার ঘরে যাই, গিয়ে শান্তি জল নিই। विष्णुचंदो ब्रह्म विष्णु महेश्वर वसुदेव जगन्नाथ तथा शंकर समप्रभु प्रद्युम्नो जनिरुद्धश्च भवन्तु विजयाते। ओम आखंडलग्निर भगवान जमो वैनैरितस्तदा। ओम स्वस्ति नो इंद्र विद्यस्वा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्तर्गरिष्ठनेमि बृहस्पति ददातु। ओम गणानन्त्वा गणपतिगुं हवामहे। ओम प्रियानन्ता प्रियावतिगुं हवामहे। শান্তি জল নেওয়ার পর বেশ ভালো লাগে, বলুন মনটা বেশ শান্ত আর স্নিগ্ধ লাগে। চলুন এবার দেখি ওইদিকে রান্নার কিরকম প্রস্তুতি চলছে। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এইদিকে সব সবজি কাটাকাটি চলছে। যেমন ধরুন আলু, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এছাড়াও শাকের ঘন্ট করার জন্য যা যা সবজি লাগবে সেই সব সবজি, যেমন ধরুন বেগুন, আলু, শাক, এগুলো আগেই কাটা হয়ে গেছে। এছাড়াও ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে, বিনস, গাজর, ক্যাপসিকাম, সেগুলো কাটাকাটি চলছে। চানা মশলার জন্য পনির, এই সব কিছুই প্রায় এক এক করে কাটাকাটি চলছে। আর এদিকে সমস্ত রান্না করার জন্য যা যা মশলাপাতি লাগবে সেইগুলোও সব আনা হয়েছে। তো সেইগুলো সব দেখুন টেবিলে সাজিয়ে রাখা হয়েছে রান্নার সুবিধার জন্য। এবার চলুন দেখি কি কি রান্না হচ্ছে। দেখুন প্রথমে ফ্রাইড রাইসের জন্য চাল ধুয়ে ভাত বসানো হয়েছে, আর এইদিকে সবজিগুলো কেটে তেলের উপর দেওয়া হয়েছে, সবজি ভাজাভাজি চলছে। আর অন্যদিকে মাছও কাটাকাটি চলছে। এবার চলুন আপনাদের বলি আজকের দুপুরের মেনুতে ঠিক কি কি আছে। আজকের দুপুরের মেনুতে আছে ধরুন ফ্রায়েড রাইস, চানা মশলা, আলুর চিপস, বেগুনি, সাদা ভাত, মুগ ডাল, শাক ভাজা, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট, পোস্ত, কাতলা মাছের ঝাল, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, মিষ্টি, দই, পান মশলা, এইগুলি। এখানে শাকের ঘন্ট রান্না চলছে। আলু সবজি সব আগেই ভেজে রাখা হয়েছে, এখন মশলা কষানো চলছে। তারপর মশলা কষিয়ে নেওয়ার পরে শাকটা দেওয়া হলো। শাকটা দেওয়ার পরে ভালো করে কষানো হলে যে সবজিগুলি ভেজে রাখা হয়েছে সেই সবজিগুলি দিয়ে ভালো করে কষিয়ে, আর শাক সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে মাছের মাথা দিয়ে তারপরে নামানো হবে। তারপরে শেষের দিকে মাছের মাথা দিয়ে নামিয়ে নিলেই শাকের ঘন্ট রেডি হয়ে যাবে। তো এইদিকে দেখুন মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আনা হয়েছে, এখন নুন হলুদ মাখানো হচ্ছে, তারপর মাছগুলো ভাজা হচ্ছে। আর অপরদিকে মুগ ডালটাও হচ্ছে। এরপরে এই ডাল আর শাকের ঘন্ট হয়ে গেলে পোস্তটা বানানো হবে। এখন শাকের ঘন্টে দেওয়ার জন্য মাছের মাথাগুলো ভালো করে ভাজা হচ্ছে। এইদিকে অন্য কড়াইয়ে তেলের উপরে লঙ্কা দেওয়া হয়েছে, তেলও গরম হয়ে গেছে। এখন তেলের উপর পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর আলু দেওয়া হবে। আলু পেঁয়াজ ভালোভাবে ভাজার পরে তারপরে জল দিয়ে আলু সেদ্ধ করতে দেওয়া হবে এবং শেষে পোস্ত বাটা দিয়ে তারপরে নামানো হবে। তো তাহলেই আমাদের আলু পোস্ত এদিকে হয়ে যাবে। দেখুন বন্ধুরা,
এই যে আলু পোস্ত তৈরি হচ্ছে এর গন্ধেই যেন মনটা ভরে যাচ্ছে। জানেন একটা কথা কি, যে আমরা সবাই যারা শহরে থাকি তারা হয়তো শহরে অনেক ভালো ভালো খাবার খায়, কিন্তু গ্রামের পরিবেশের, গ্রামের এই যে টাটকা সবজি বা টাটকা কোনো কিছু, আলু বলুন বা যে কোনো সবজি বলুন, এই যে নিয়ে এসে টাটকা যে জিনিসটা রান্না করা, এটার কিন্তু আলাদা একটা টেস্ট, যেটা হয়তো না টেস্ট করলে আপনারা বুঝবেন না। তো সেইগুলো কিন্তু শহরকে অনেক ছাপিয়ে যায়। তো তার জন্য এইখানে আপনি যাই খান, সেটা শাকসবজি হোক, সেটা পোস্ত হোক, সেটা মাছ হোক বা অন্য কিছু হোক, প্রত্যেকটার স্বাদ কিন্তু অতুলনীয়। তো এখানে যা যা রান্না হচ্ছে দেখেই কিন্তু আপনার অর্ধেক মন ভরে যাবে, আর খেলে তো কোনো কথাই নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আলু পোস্ত তৈরি হচ্ছে, পোস্ত বাটা হয়ে গেছে, আর আলু পোস্তর গন্ধে গোটা একদম রান্নার শালাটা ভরে গেছে। অন্য গ্যাসে এইদিকে পায়েস রান্না হচ্ছে, আর অপরদিকে মাছের ঝালের জন্য মাছ ভাজা চলছে। মশলাও রেডি হয়ে গেছে, এরপর মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই মাছের ঝালও তৈরি হয়ে যাবে। এই দেখুন মশলা কষানো হচ্ছে, এরপর মাছগুলো দিয়ে এটা ফুটতে দেয়া হবে, তাহলেই মাছের ঝাল রেডি হয়ে যাবে। দেখুন মাছের ঝালের কালারটা কি অপূর্ব এসেছে, দেখেই মনে হচ্ছে যে মাছের ঝালটা কিন্তু চরম হয়েছে। যদিও আমি মাছের ঝাল টেস্ট করি না বা খাই না, কিন্তু উপর থেকে দেখে, রান্না তো করি, দেখেই মনে হচ্ছে যে মাছের ঝালটা কিন্তু ভালোই হবে। চলুন এবার দেখি এরপরে কিসের প্রস্তুতি চলছে। দেখুন এদিকে বেগুনির জন্য বেগুনগুলো সব কাটা হয়ে গেছে এবং কাটার পর ভালো করে ধুয়ে তারপরে সাজিয়ে রাখা হয়েছে। আর পাঁপড় ভাজার জন্য পাঁপড়গুলো ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। এখন বেগুন ভাজা আর পাঁপড় ভাজা হবে। তো পাঁপড় ভাজা হতে হতেই এদিকে বেসনটা ফেটে নেওয়া হচ্ছে। তো বেসনে আজকে অনেক কিছু দেওয়া হয়েছে, যেমন ধরুন অনেক রকম মশলা, তারপর কালো জিরে, কুসুম, এগুলি দিলে বেগুনির টেস্টটা অনেক ভালো হয়। তো এগুলি দিয়ে বেসনটা ফেটে নেওয়া হচ্ছে এবং তারপরে বেগুনগুলো বেসনের মধ্যে দিয়ে তারপরে তেলে দেওয়া হবে এবং এইভাবে বেগুনিও রেডি হয়ে যাবে। তো গরম ভাতে এই গরম গরম বেগুনি কিন্তু একদম মানে অন্যরকম একটি মেলবন্ধন, কি বলেন আপনারা? ব্যাস বেগুনি পাঁপড় ভাজাও হয়ে গেল। উফ, তেলের মধ্যে এই বেগুনি ছাড়তে দেখে মনটা একদম ভরে যাচ্ছে, মনে হচ্ছে এখনই গরম গরম দুটো টেস্ট করে ফেলি। তো বেগুনি তো আমার চরম লাগে। তো দেখতে পাচ্ছেন যে গরম তেলের মধ্যে এখন বেগুনি ছাড়া হচ্ছে আলাদাই একটা ব্যাপার। এইটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগার একটা জিনিস, যেটা এখন তৈরি হচ্ছে। এবার চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখায় যে আজকে কি কি রান্না হলো। এই দেখুন, এই হলো শাক ভাজা, এটা চানা মশলা, তারপর এই হচ্ছে ফ্রায়েড রাইস, এদিকে হচ্ছে সাদা ভাত, মিষ্টি, ওইদিকে দেখুন বেগুনি, তারপর দই, ওইদিকে ডাল, পোস্ত, চাটনি, ওইদিকে দেখুন দূরে পায়েস, মাছ ভাজা, পাঁপড় ভাজা আর শাকের এই ঘন্ট এদিকে দেখতে পাচ্ছেন, সব রেডি হয়ে গেছে। আর এদিকে ক্যাটারার দাদারা পরিবেশনের সুবিধার জন্য আলাদা আলাদা পাত্রে সব সাজিয়েও নিয়েছে। অতিথিরাও আসতে আরম্ভ করে দিয়েছে, খাবার টেবিলে পরিবেশনও শুরু হয়েছে। চলুন এবার একবার প্যান্ডেলের ভিতরে যাই, দেখি কেমন খাওয়া দাওয়া চলছে। দেখুন ক্যাটারার দাদারা যত্ন করে সবাইকে খাবার পরিবেশন করছে। সবাই বলছে খাবারগুলোর টেস্ট নাকি খুব ভালো হয়েছে। মা আর ওইদিকে ও একটু খেয়াল রাখছে সবাই ঠিকঠাক সব কিছু পাচ্ছে কিনা। সব অতিথিই প্রায় আসতে আরম্ভ করেছে। আজ আমাদের বাড়িতে 350 জন মতো অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছে। আস্তে আস্তে সবার খাওয়া হলে তারপর শেষের দিকে আমরা বসবো। এখন বাড়ি পুরো জমজমাট, চারদিকে অতিথিদের সমাগম, খাবারের গন্ধে বাড়ি একদম ভরে আছে। সবাই এসে দেখা করছে, গল্প করছে, ছবি তুলছে, তো খাওয়া দাওয়া করছে। সব মিলিয়ে একটা দারুণ জমজমাট ব্যাপার, খুব ভালো লাগে মাঝে মাঝে এরকম অনুষ্ঠান হলে। তো আজকে আমাদের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে গ্রামের সকলে তো এসেছেই, তার সাথে আমাদের সব আত্মীয় স্বজনরাও এসেছে। যেমন ধরুন মামারা, পিসমণিরা, দাদারা সবাই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। তো এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার। আমার তো এই ক্যাটারার দাদাদিকে খাবার পরিবেশন করতে দেখে আর এই এত ভালো ভালো খাবার চোখের সামনে দেখে আর সবাইকে এইভাবে খাওয়া দাওয়া করতে দেখে মনে হচ্ছে আমিও খেতে বসে পড়ি। তো না, এখন খেতে বসতে পারবো না, তো এখনও অনেক অতিথি বাকি আছে। তো তাদের সবার খাওয়া হয়ে যাক, তারপরে আমরা আস্তে আস্তে খাবার টেবিলে বসবো।
চলুন বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া করুক, আর আমিও এইদিকে এবার একটু বিরতি নিয়ে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আজ সন্ধ্যায় আবার মা লক্ষ্মীর বিদায় হবে, তাই আমি যেহেতু বাড়ির বড় বউ, সেজন্য এবারে বরণের দায়িত্ব আমার। তখন আবার ভালো করে তৈরি হয়ে মাকে বরণ করতে হবে, তাই তার আগে একটু রেস্ট নিয়ে নিই। বরণের সময় আবার আপনাদের দেখাবো কিভাবে মায়ের বরণ হয়। এখনকার মতো বিদায়, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তবে যাওয়ার আগে একটা কথা বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আমার সাথে এতক্ষণ থেকে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজ আসি, টাটা, সবাই ভালো থাকবেন।